নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের মার্কেটের সিচুয়েশান কি হতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। যদি একটু নিফটির মধ্যে যে পজিশন হয়ে রয়েছে, নিফটির ক্লোজিং 25,339 লেভেল, সেই লেভেল থেকে যে মার্কেটের যে যেই জায়গায় পজিশন আজকে ক্লোজিং দিয়েছে মার্কেট, কালকে আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছিলাম যে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হবে এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু একটা আপসাইডে গিয়ে সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে। তো মার্কেটের মধ্যে স্ট্রেংথ কিন্তু এখনও কিন্তু আছে মার্কেট আরও উপরে যাওয়ার, বাট কালকে একটা রিটেস্টমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে জরুরি আছে। তো রিটেস্টমেন্ট লেভেল যদি আমরা নিফটির মধ্যে দেখি, তাহলে নিফটির মধ্যে রিটেস্টমেন্ট লেভেল হচ্ছে 25,859 লেভেল, এটা একটা রিটেস্টমেন্ট জোন, এবং 25,800 লেভেলটা এটাও কিন্তু একটা রিটেস্টমেন্ট জোন। তো 25,850 কনসিডার করে চলুন। তো 25,850 থেকে 25,800 লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে একটা রিটেস্টমেন্ট আসতে পারে। এবং ব্যাংক নিফটির মধ্যে যদি দেখি, তো ব্যাংক নিফটির মধ্যেও কালকে আমি ব্যাংক নিফটিকে নিয়েও বলেছিলাম, মার্কেটে কিন্তু ব্যাংক নিফটি আমি আগের সপ্তাহের ভিডিও থেকেই বলছিলাম যে ব্যাংক নিফটি কিন্তু মার্কেটে লিড করবে মার্কেটকে, এবং ব্যাংক নিফটির মধ্যে কালকের ভিডিওতেও আমার বলা ছিল যে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ হবে উপরে উঠে। যদি রিটেস্ট করতে আসে তাহলে রিটেস্ট করে এসে আবার মার্কেট আপসাইড মুভ দেবে, বাট যদি রিটেস্ট করতে না আসে তাহলে মার্কেট কিন্তু সেখানেই সাইডওয়েজ হয়ে যাবে। মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত স্ট্রেংথ আছে, বাট রিটেস্ট করাটা খুব জরুরি আছে। তো ব্যাংক নিফটির মধ্যে রিটেস্টমেন্ট লেভেল কোনটা? 54,000 লেভেল একটা রিটেস্টমেন্ট জোন, এবং তার পরের লেভেল হচ্ছে 53,890 লেভেলটা, কনসিডার করতে পারেন 53,900 লেভেলটা কিন্তু একটা রিটেস্টমেন্ট জোন। কালকে মার্কেটের মধ্যে একটা ওপেনিংটা আমি বলে দিচ্ছি যে কিরকম হতে পারে। দেখুন, আজকে এফআই কিন্তু ক্যাশে বাইং করেছে 404 কোটি টাকা, ডিআই বাইং করেছে হচ্ছে 1022 কোটি টাকা, এবং ফিউচারে বাইং আছে 188 কোটি, এবং স্টক ফিউচারে এফআই স্টক ফিউচারে বাইং আছে 805 কোটি। আর এদিক দিয়ে অপশনের ডাটা যদি দেখি, তো অপশনের ভেতরে রাইটিং আছে নিফটির মধ্যে 2939 কোটি বাইং করা আছে, এবং ব্যাংক নিফটির মধ্যে সেলিং আছে 4,642 কোটি। ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে কিন্তু বাইং করা আছে 10,831 কোটি, মিড ক্যাপের মধ্যে সেল করা আছে 13,599 কোটি, এবং নেক্সট 50-র মধ্যে কিন্তু সেল করা রয়েছে 107 কোটি। ইন্ডিয়া ভিক্সের পজিশন হচ্ছে ইন্ডিয়া ভিক্স 13.79। মার্কেটের মধ্যে কিন্তু কালকে ভলিটিলিটি আসতে চলেছে, মার্কেট কালকে কিন্তু ভলিটাইল হবে, মার্কেট কালকে কিন্তু বোথ সাইড মুভমেন্ট দেবে, এবং মার্কেটের মধ্যে এখানে ডাটা অনুযায়ী যা দেখা যাচ্ছে মার্কেট কিন্তু হালকা একটা ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং মার্কেট কিন্তু কালকে রিটেস্ট করতে আসে। যদি কালকে মার্কেট রিটেস্ট করতে আসে, মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেটের মধ্যে কিন্তু একটা অপরচুনিটি আসবে। যারা শর্ট টার্ম ট্রেডার কিংবা যারা ইন্ট্রাডে ট্রেডার, তাদের জন্য কিন্তু অপরচুনিটি আসবে। যেমন কালকে আমি একটা শর্টস ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে কোচিন শিপইয়ার্ডের মধ্যে কিন্তু ভিউ ভালো আছে। আজকে যারা যারা কোচিন শিপইয়ার্ডকে নিয়েছেন তারা হয়তো দেখেছেন মার্কেট কোচিন শিপইয়ার্ডের চার্ট ওপর দিকে যাওয়ার পরে সেখানে প্রফিট বুকিং হওয়ার পরে একটা বড় স্পাইক দিয়ে কিন্তু কোচিন শিপইয়ার্ড নিচে এসেছিল, এবং সেখান থেকে আবার ওপর রিভার্স নিয়ে মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে। তো সিচুয়েশন দেখুন মার্কেটের, যদি আমরা একটুখানি গ্লোবাল সেন্টিমেন্ট দেখি, তাহলে গ্লোবাল মার্কেটের পজিশন কিরকম আছে সেটাও একটুখানি দেখে নেব। ডাও জোন্স একদম ভালো জায়গায় ট্রেড করছে, S&P 500ও ভালো জায়গায় ট্রেড করছে, বুলিশনেস আছে এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আর আপনার এদিক থেকে নেসড্যাক কিন্তু ভালো পজিশনেই ট্রেড করছে, আর এদিকে ইউরোপিয়ান মার্কেটও কিন্তু একদম সঠিক পজিশনেই ট্রেড করছে। শুধুমাত্র FTSE একটুখানি নিউট্রাল জোনে আছে, বাদবাকি মোটামুটি যদি দেখা যায় তো এশিয়ান মার্কেটও একটুখানি নিউট্রাল টু বুলিশ দেখা যাচ্ছে। আর গিফট নিফটির যদি পজিশন দেখেন তাহলে 26,019 লেভেলে কিন্তু গিফট নিফটি ট্রেড করছে। তো সেই হিসেব করে দেখতে গেলে কিন্তু গ্লোবাল সেন্টিমেন্টও কিছু খারাপ কোনো ইঙ্গিত নেই মার্কেটের মধ্যে যে মার্কেটকে নিয়ে আমরা নিচের দিকে ভিউ রাখতে পারবো। হ্যাঁ, মার্কেটের মধ্যে একটা হালকা প্রফিট বুকিং আসাটা খুব জরুরি আছে, যেহেতু এরা ফিউচারে যেভাবে রাইট করে রেখেছে, স্টক ফিউচার আর ইন্ডেক্স ফিউচারে যেভাবে রাইট করে রেখেছে এফআই, সেই দিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে একটা হালকা
নেগেটিভ টু গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু কালকে মার্কেটে আছে, এবং মার্কেট প্রপারলি রিটেস্ট করে কিন্তু আবার একটা রিভার্স নেওয়ার সিচুয়েশন কিন্তু তৈরি করবে। তো আজকে আমার এই ভিডিওটা কোনো চার্ট প্রেডিকশনের ভিডিও করছি না, এমনি কমোডিটি মার্কেটের জন্য খুবই টাইম লেগে যায় ভিডিও করতে। আশা করি কালকে বিকেল থেকে একটা মার্কেটের যে ভিউ আছে সেই ভিউ মানে যেরকম প্রত্যেক দিন ভিডিও করা হয়, কালকে থেকে কিন্তু বিকেলের দিক থেকে কিন্তু চার্ট প্রেডিকশনের ভিডিও কালকে থেকে দেওয়া হবে। আজকের দিনটার জন্য এরকম মৌখিকভাবে ভিডিও করলাম। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।